আমি প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড আমি পশ্চিমবঙ্গের বাইরে কীর্তন করে বেরোই। আমি ভারতবর্ষের কোনায় কোনায় আমি কীর্তন করি। কিন্তু এই কীর্তনের মাধ্যমে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার মৃত্যু। আমি এক সময় খেতে পেতাম না। 13 বছর বয়সে আমার বাবা মরে গেল, 15 বছর বয়সে আমার মা মরে গেল। আমার একটা ছোট্ট বোন ছিল, আমরা দুজনে অনাথ হয়ে গেলাম। দুটো বাটি নিয়ে দাঁড়াতাম পরের বাড়ির কাছে, ভাত ফ্যান দিত, সেই ফ্যান 2 বাটি নিয়ে এসে ভাই বোন মুখোমুখি বসতাম, আর ফ্যানের মধ্যে যে 2-1টা ভাত থাকতো আমি আমার বোনের মুখে তুলে দিতাম। বোন ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরে বলতো, দাদা আমাদের কেন এত কষ্ট? বাবা মা চলে গেলে বুঝি আমাদের এত কষ্টই পেতে হয়, এত কষ্ট পেতে। একটা মুদিখানা দোকান ছিল, মুদিখানা দোকানে ছোট্ট বোনটা বাজারে যেত, ওই বাচ্চা মেয়েটাকে দোকানদার গালাগালি দিত, বাজারের ব্যাগটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিত। আমার বোন কাঁদতে কাঁদতে ঘরে আসতো, আমাকে জড়িয়ে ধরে বলতো, দাদা আমাকে কি গালাগালি দিয়েছে। হরি বল, হরি বল। আজকে আমি কীর্তন করে শেষ করতে পারিনি, কিন্তু এক সময় কীর্তন করারই জন্যে কত কমিটির মানুষের কাছে ছুটে গিয়ে পায়ে ধরেছিলাম, হাতে ধরেছিলাম, দাদা আমাকে একটু কীর্তন করার সুযোগ দাও না। আমার বাচ্চা বোনটা খেতে পাইনি গো, আমিও খেতে পাইনি, একটু সুযোগ দাও না কীর্তন করার। আজকে এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে আজ আমি এই জায়গায় দাঁড়িয়েছি। জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছি, কারণ আমি একটা জিনিস ভালো করে জানতাম যে দিনের পরে যদি রাত্রি হয় তাহলে রাত্রির পরে আবার দিন ফিরে আসবেই আসবে। আজকে আমার জীবনে যদি এত কষ্ট হয় তাহলে একটা দিন সুদিন আমার জীবনে ফিরে আসবেই আসবে, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাস। তাহলে জীবনে এত কষ্ট করে এই জায়গায় দাঁড়িয়েছি, ভগবান আমাকে কি দেন? টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, জীবনের সর্বস্ব কিছু দিয়েছে। তাহলে আমি ভগবানের কাছ থেকে কি চাইবো? সবকিছু চেয়েও শুধু আরো দাও আরো দাও না। আমার দুঃখের জীবন ভগবান সুদিনে ফিরিয়েছে। আমার ছোট্ট বোনটাকে আমি ভালো জায়গায় বিয়ে দিতে পেরেছি। আজকে আমার সুন্দর দিন, সুন্দর জীবন ফিরিয়ে দিয়েছে। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ভগবান এত কিছু আমার জন্য করেছো, যখন আমার মৃত্যুটা কোনো হরিবাসরে তুমি রেখো। একটাই প্রার্থনা, আমার মৃত্যুটা তুমি হরিবাসরে রেখো, আমি যে কোনো হরিবাসরে হরিনাম করতে করতে মরে যাইতে পারি। এটুকু শুধু তোমার কাছ থেকে চাই, জীবনে আর কিছু চাইবো না। তাহলে প্রার্থনা জীবনে কি? এত কীর্তনের মাধ্যমে দিক দিক দিয়ে ছুটে যাই, কিসের মাধ্যমে? শুধু মৃত্যুটাকে প্রার্থনা। যে আমি জানি ওটা জীবনে আমার আসবেই, আজ নয় কাল নয়, ওটা জীবনে কোন মুহূর্তে আসবে সেটা আমি জানি না, কিন্তু আমি যদি ভগবানকে চোখের জলে ডেকে থাকি তাহলে আপনারাও জানবেন একদিন কোনো হরিবাসরে আমি প্রাণ পাখি ছাড়ব। হরি বল, হরি বল। কেন হরিবাসরে আমি মরতে চাই? একটাই কথা, হরিবাসরে যদি মরতে পারি, হাজার হাজার কৃষ্ণ ভক্ত থাকবে, আর এই কৃষ্ণ ভক্তদের মাঝখান থেকে যদি আমি চলে যেতে পারি তাহলে আবার আমি ভগবানের কাছে ফিরব, আবার আমি মানুষ হব, আবার আমি একদিন 2 হাত তুলে বলতে পারবো, নিতাই গৌরে প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাই প্রতিটা মানুষকে আমার কথা যদি ভালো লাগে তাহলে শুরু করে দিন। যেটা আপনার জীবনে হবেই সেটাকে আপনি পিছিয়ে রাখবেন না, ওটা এগিয়ে নিয়ে চলুন। আর সাধ্যে সাধ্যেই যদি সাধনা হয়, বাজাতে বাজাতেই যদি বায়ন হয়, তাহলে ভগবানকে ডাকতে ডাকতেই একদিন আপনি ভগবানের চরণে প্রাণ পাখি ছাড়তে পারবেন। তাই প্রার্থনা হোক কোনো হরিবাসরে মৃত্যু, তুলসী তলায় মৃত্যু। আমার স্ত্রী, আমি কাঁদিনি কেন? কিসের জন্য কাঁদবো? আমার স্ত্রী অল্প বয়সে মরে গেছে এই জন্যে? আরে কত ভাগ্যবতী মেয়ে দেখো,
যে তুলসী তলায় আজকে মরে গেল, এর চেয়ে আর কি ভাগ্যবতী মেয়ে চাই? এ চলে গেল বলে কাঁদবো? আরে একে তো একদিন যেতেই হতো। কিন্তু যদি ক্যান্সারে মরতো আমার জীবনে বড় কষ্ট হতো। যদি পুড়ে মরে যেত ক্যান্সার কষ্ট হতো, কিন্তু তুলসী তলায় মরেছে তাই আমার কোনো কষ্ট নেই। তাই আমার স্ত্রীর কাছ থেকে আশীর্বাদ চাইছি, ওগো মাতৃর মা আশীর্বাদ করো। তুমি তো তুলসী তলায় চলে গেলে, ভগবানের কাছে পৌঁছে গেলে, আমিও শিবের চরণে পুজো করি, আমাকে আশীর্বাদ করে যাও, আমিও যেন একদিন শিবের চরণে মাথা রেখে মরে যেতে পারি, মাথা রেখে মরে। হরি বল, হরি বল। বলি একবার রাধা মাধবে কি জয়। কাশীর সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাটাকে আপনারা চেনেন, কে? যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। সেই কাশীর শ্মশানে সদ্গতি হয়ে গেল কার? মাতৃর মা। পূজারি কি করলো? মেয়েটাকে নিয়ে এলো মন্দিরের চাতালে। মেয়েটাকে মন্দিরের চাতালে নিয়ে এলো। কেন? মা চলে গেছে, কে ভাত রান্না করে দেবে? চা, বাপ বেটি দুজনে মন্দিরেই থাকবে। এবারে পূজারি পুজো করে, আর মাদ্দি কি করে? মন্দিরের চাতালে বসে কাশী গ্রামের বউজেদের সঙ্গে হরিনাম করে। অনেকক্ষণ হয়নি, আর একটু হবে তো, অসুবিধা নেই তো। আমাদের দলে আর একজন যোগদান করেছে, বাচ্চা মেয়ে মাদ্রি। ঠিক আছে, সেই আনন্দে চল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারী বল, আমার গোবর্ধন ধারী বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। ও রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। আচ্ছা, এই যে আলোগুলো জ্বলছে দেখুন, যে আলোতে দিনের মতো করে রেখেছে, কিন্তু আলো কিন্তু নিজের ইচ্ছায় কোনোদিন জ্বলে না। আলোর পেছনে দুটো তার এসে জয়েন হয়েছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। সেই তারের জন্য কিন্তু আলো জ্বলতে পারে। তারের ভেতরে কি আছে? কারেন্ট। কারেন্ট ছাড়া যেমন আলো জ্বলে না, তেমন মানুষ ভগবানকে ছাড়া কোনোদিন চলতে পারে না। যা হয় নিজের ইচ্ছায় নয়, সব ভগবানেরই ইচ্ছা। আজকে যে কীর্তন হচ্ছে, এটা ওই কমিটির ছেলেগুলো নয়,
এরা প্যান্ডেল করতে পারে, মাইক বাঁধতে পারে, স্টেজ বাঁধতে পারে, ঠাকুর করতে পারে, এরা সব করতে পারে, কিন্তু তার নামটা সে নিজেই করায়। তার নামটা এদের দ্বারায় হয় না, এরা সব করবে, করাবে তিনি। তদ্রূপ মানুষ হাজার হাজার মনের ইচ্ছা করে, কিন্তু মনের ইচ্ছাকে পূর্ণ করে ইচ্ছাময় ভগবান সেই কৃষ্ণ। হরি বল, হরি বল। তাহলে তারের ভেতরে কারেন্টের সাহায্যে আলো, কারেন্টটা আসছে কি করে? দুটো তার দিয়ে, আর একটা নেগেটিভ একটা পজিটিভ জয়েন হয়েছে, তাই আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। এই দুটো তার কি কানেকশন হয়েছে, দুটো কানেকশনের জন্য আলো জ্বলছে। তদ্রূপ ভগবান আমাদের দুটো হাত দিয়েছে। আমরা যদি দুটো হাত মাঝে মাঝে ভগবানের সঙ্গে কানেকশন জুড়ি, মানে একত্রিত করি, তাহলে ভগবানও আপনার ঘরে আমার ঘরে অন্ধকারকে দূর করে একদিন আলোর জগতে পৌঁছে দেবে। হরি বল, হরি বল। সেই জন্যে এই হাতে তালি, এটা হাতে তালি নয়, এটা কানেকশন। এই যে জয়েন হচ্ছে, কানেকশন জুড়ে যাচ্ছে ভগবানের সঙ্গে। আর যত তুমি ভগবানের সঙ্গে কানেকশন জুড়বে, ভগবান তত অন্ধকারকে দূর করে তোমাকে আলোর জগতে পৌঁছাবে। ঠিক আছে? সেই জন্যেই আমি তালি দিই, আপনাদের দেয়াই। চলে একটু রাধারানীর সঙ্গে কানেকশন জোড়া যাক, যদি রাধারানী কৃপা করে। তালে তালে সবাই মিলে জুড়বে না, তালি দিতে দিতে চলো তালে তালে। হরি বল। জয় শ্রী রাধে। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, 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 গিরিধারী লাল আমার যশোদা ও দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো রাধে রাধে। এটা মুখে বলা যাবে তো? মুখ ব্যথার কোনো কারণ নেই তো? ঠিক আছে? তবে রাধারানীর নাম করবে কানেকশনটাকে নিয়ে, তবে রাধার সঙ্গে জুড়বে। কে? একবার আর একবার ওই জোড়া যায়। জয় শ্রী রাধে। হরি বল, হরি বল। প্রেম সে বলো রাধে রাধে। তোরা বন্ধ কর, আবার তো আমরা বলবো, তাই না? অন্য কোথাও গিয়ে বলবো, কিন্তু এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে, কীর্তনটা তো এই একটা দিনই হবে, তাই না? তো ছেলেগুলোকে বলবো
যে এদিক ওদিক যা করিস ভাই কর, কিন্তু এটাকে যুক্ত রাখবি। এটাকে আর একটা দিন বাড়িয়ে দিলে তাও আচ্ছা, কারণ এতেই মানুষের পরিবর্তন হবে। এটাই হলো সেই চেতনা যেটা প্রেমের জায়গা তৈরি হবে, যেটা ভালোবাসার জায়গা তৈরি হবে। এখানে কোনো মারপিট নেই, এখানে কোনো অশান্তি নেই, এখানে কোনো ঝগড়া নেই। এটা একটা প্রেম, ভালোবাসা, আনন্দ। তাই এটাকে এগিয়ে যত নিয়ে যেতে পারবে ততই সম্মান, শ্রদ্ধা, আনন্দ। তাই আপনারা বলবেন, হ্যাঁ, তবে শুরু করবেন, শেষ করবেন, মাঝে যদি হাই উঠে যায় হাই তুলেও চালাবেন, ঠিক আছে? প্রেম से बोलो, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आगे में बोलो, सामने बोलो, पीछे बोलो, चलते चलते, बोलते बोलते, खेते शुते, রাধে রাধে उठते जागते, दिने राते, काका बोलो, काकी बोलो, दादा बोलो, दीदी बोलो, दादू बोलो, दीदा बोलो, भाई बोलो, बहना बोलो, রাধে রাধে भाई को बोलो, রাধে রাধে भाई जी बोलो, রাধে রাধে नेचे बोलो, রাধে রাধে गे बोलो, রাধে রাধে जैसे बोलो, রাধে রাধে सबाई बोलो, রাধে রাধে जैसे बोलो, রাধে রাধে जोर से बोलो, রাধে রাধে जोर से बोलो, রাধে রাধে हाथ তুলে। রাধে রাধে। আচ্ছা, কিছুক্ষণ যদি হাত ওপরে থাকে খুব ব্যথা হবে কি? হয় না তো? চলো। সারি দুনিয়া হে দিবানি, রাধা রানী আপকি। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोले सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलिए राधा रानी की, जय श्याम सुंदर की, जय मदन मोहन की। जय। পূজা হয়ে গেল কি? পূজা হয়ে গেল এত জল। যাক, এটা তন্ময় মন, খুবই ভালো লাগলো। এখন এই কথাটা আমি বলছি না, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল হয়ে গেছে, মাদ্রি বলে উঠল, ও কাকিমা, পিসিমা, তোমরা তো বাড়ি থেকে কিছু না কিছু খেয়ে এসেছ, কিন্তু আমার এই 5 বছর বয়স, বাবা আমাকে খেতে দেয় না। আজকে 15টা দিন বাবা আমাকে মন্দিরে নিয়ে এসেছে। আমি কেন মন্দিরে এসেছি জানো? কারণ আমার মা তুলসী তলায় মরে গেছে, বাবা আমাকে মন্দিরে নিয়ে এসেছে। প্রথম দিন আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা, মন্দিরে নিয়ে এলে আমাকে খেতে দেবে কি? আমার বাবা বলেছিল যে পূজার প্রসাদ যারা হরিনাম করতে আসবে আগে তাদের দেব, থালায় যদি থাকে তবে দুজনে মিলে পাব।
আমি বলেছিলাম থালার প্রসাদ যদি শেষ হয়ে যায়, আমার বাবা বলেছে এই যে শিবের পাশে আছে মা অন্নপূর্ণা, কাশীতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে কাশীর মানুষকে কোনোদিন অভুক্ত রাখবে না। তাই ভারতবর্ষের মাটিতে দুটো তীর্থস্থান আছে, এখনো পর্যন্ত একাদশী হয়নি। এক হলো জগন্নাথ ধাম, একাদশীর দিনকে গেলেও আপনার প্রসাদ পেতে লাগবে, অন্ন প্রসাদ পেতে লাগবে। আর দুই হচ্ছে কাশীধাম, আস্তে আস্তে আস্তে, আর দুই হচ্ছে কাশীধাম। একাদশীর দিনকে পৌঁছে গেলেও আপনাকে অন্ন প্রসাদ ভাত খেতে লাগবে। তাই আমার বাবা বলেছে যে মা অন্নপূর্ণা বসে আছে, থালার প্রসাদ শেষ হয়ে গেল, মা অন্নপূর্ণার থালায় ভরে বাপ বেটিকে ভাত দিয়ে যায়। কতদিন আমি ভাত খেতে পাইনি, ওই প্রসাদ একটু একটু খাই। কিন্তু আজকে তোমরা এমন হরিনাম শুরু করেছো, 3টে বেজে যাচ্ছে, আমার তো খিদেতে পেট জ্বলছে, আমি আর সহ্য করতে পারছি না। তোমরা হরিনাম বন্ধ না করলে বাবা তো প্রসাদ বার করবে না, তোমাদের দেবে না, আর তোমাদের না দিলে আমারও তো খাওয়া হবে না। হরিনামে বুক ভরে যায়। হরিনাম শুনে বাড়ি ফিরবেন, সকালবেলা আলোচনা করবেন, আহা কি হরিনাম শুনলাম, বুক ভরে যায়। হরিনাম শুনলে মন ভরে যায়, হরিনাম শুনলে পেট ভরে না, হরিনাম করলে পেট ভরে না। হরিনাম করলে যদি পেট ভরে যেত, সবচেয়ে বেশি বাড়ির বউয়েদের সুবিধে হতো, কারণ এই গরমকালে রান্নাশালে কেউ আর যেত না। সেই জন্য মন ভরে, বুক ভরে, পেট ভরে না। সকাল থেকে দুপুর থেকে বিকেল হয়ে গেল, আমার বড় খিদে পাচ্ছে। ও কাকিমা, ও বৌদি, তোরা হরিনাম বন্ধ করো না, আমার বড় খিদে পাচ্ছে, আমি আর খিদে জ্বালা সহ্য করতে পারি। বাচ্চা মেয়ে তো খিদে পেলে আর থাকতে পারে না। এরা বললো আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, 15 দিন আগে তোর মা মরে গেছে, আহারে কি কষ্ট তোর। আমরা হরিনাম বন্ধ করছি, কিন্তু তোর বাবা তো মন্দির থেকে বের হচ্ছে না। দেখ না তোর বাবা মন্দিরে কি করছে, মাদ্রি ছুটে গেছে মন্দিরে, আর মন্দিরের ভেতরে যেই ঢুকে বেরিয়ে এসেছে, কি হলো মাদ্রি, দেখে যাও, প্রদীপ জ্বলছে, পাশে ধূপ জ্বলছে, বাবা আসনে বসে আছে, আর বাবার মাথাটা শিবের চরণে। আপনারা কি বুঝছেন, বেঁচে আছে আর? কার কপালে কি আছে এটা কেউ জানে না, কেউ বলতেও পারবে না। 15 দিনের মধ্যে মা মরল, বাবাও মরল। মাদ্রি, তোর বাবা মরে গেছে। হরি বল, হরি বল। বাবা, প্রসাদ দাও না বাবা, প্রসাদ। মন্দিরের চাতালে গড়াগড়ি খাচ্ছে। এই দুনিয়াতে অনাথ কারা জানেন? এই দুনিয়াতে অনাথ হলো তারা যারা অল্প বয়সে বাবা মাকে হারিয়েছে। এই বাচ্চাটাকে নামিয়ে নিন,
যারা অল্প বয়সে বাবা মাকে হারিয়েছে, বাবা মা চলে গেলে যে কি কষ্ট এ ছেলেরা বোঝে না, বাড়ির বইয়েরা বোঝে। দেখবেন বিয়ের পরে ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা করে, মায়েদের হয় না? যে বিয়ে হয়ে গেছে, বাপ মাকে ছেড়ে চলে এসেছেন, 1 মাসের মধ্যে মন বলে আর একবার গিয়ে দেখে আসি। ও স্বামী, এই তো ওই রাস্তা দিয়ে যাবে, চলো না, আমাকে একটু নামিয়ে দেবে, আবার যখন ফিরবে আমাকে নিয়ে আসবে। আরে এত বাপের বাড়ি, বাবার শরীর খারাপ দেখেছিলাম গো, বাবা কেমন আছে, একটু ফলমূল দিয়ে আসবো বাবাকে। বলো, বিয়ের প্রথম প্রথম বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা জাগে। এবার বলুন তো, বাপের বাড়ির বাপ মা মরে গেলে আর মেয়েদের বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে কেন? থাকে ওখানে বাবা আছে, মা আছে, সবাই আছে, দাদা বৌদি ভাইপো ভাইজি সবাই আছে, কিন্তু তার মাঝখানে যদি বাপ মা চলে যায় তখন মনে হবে সব থেকেও আর বাপের বাড়ির আমার কেউ নেই, সব থেকেও আর কেউ নেই, আর বাপের বাড়ি যাব না। তাই বাপের বাড়ির বাপ মা মরে গেলে আমার যাওয়ার ইচ্ছা থাকে না। তেমন মাতৃ জীবনে তাই, মা মরল, বাবা মরল, জমিদার এসেছে তার স্ত্রীকে নিয়ে মন্দিরে এসেছে, আর স্ত্রী এসে কি করলো জানেন? মাতৃকে বুকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে আমি হলাম তোর মা। যেই বলেছে আমি মা, সঙ্গে সঙ্গে জমিদার বলল, একদম ওকে কোলে নিও না, কোলে নিও না ওকে, এর মা মরে গেছে, বাবা মরে গেছে, আমি এর মা হব না। আরে আজকে তুমি মা হয়ে ওর চোখের জল মুছিয়ে দেবে, 2 দিন পরে তুমি মরবে, আবার মরে গেলে আবার ওই মেয়েটাকে মায়ের জন্য বুক ফাটিয়ে চোখের জলে কাঁদতে হবে। তাই যে মায়ের জন্য একবার কেঁদেছে, দ্বিতীয়বার মেয়েটাকে কাঁদতে দিও না। তাহলে তুমি এর বাবা হও, আমি কি করে বাবা হব? এই তো বাবা মরে গেছে। দেখা যাও মন্দিরের চাতালে কেঁদে 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 কতবার অজ্ঞান হয়ে যাচ্ছে, চোখে মুখে জল দিচ্ছে, জ্ঞান ফিরছে, আবার বাবা বাবা বলে কাঁদছে। আমি বাবা হব, 2 দিন পরে আমি মরবো, আবার মেয়েটা এমনি করে বাবার জন্য চোখের জলে কাঁদবে। সেই জন্য এর মায়ের জন্য ওকে কাঁদতে দেবো না, বাবার জন্যও কাঁদতে দেবো না। তাহলে কি বাবা মা ছেড়ে বেঁচে থাকবে না? এর বাবা মা আমি ফিরিয়ে দেবো, এর বাবা মাকে আমি ফিরিয়ে দেবো। এ কোথা? এর বাবা মা কোথা আছে? মন্দিরের ভেতরে বসে আছে। এর চোখের জল আগে মুছিয়ে দাও, চোখের জল মোছাও, ও ও ও মেয়েটাকে একটু ঠান্ডা করো, কান্নাটা বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না, এই বাচ্চা মেয়ের কান্নাটা আমি সহ্য করতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে, এমনি করে কাঁদতেছে, আমি সহ্য করতে পারছি না, কান্নাটা বন্ধ করো আগে। অনেক বুঝিয়ে সুজিয়ে মাতৃর কান্না বন্ধ করেছে। জমিদার মাতৃকে বুকে টেনে নিয়েছে, আয় মা। কে বলেছে তোর বাবা নেই? কে বলেছে তোর মা নেই? তোর বাবাও আছে, মাও আছে। কোথা আছে? মন্দিরের ভেতরে তো আছে, চ চ মন্দিরে চ, মন্দিরে চ। এই কি আছিস? পূজারীকে মন্দির থেকে বার করে দাও। পূজারী মন্দির থেকে বেরিয়ে এলো, জমিদার মাতৃকে কোলে করে নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে বলল, ওই দেখ, ও হলো ভোলানাথ, ভোলে বাবা, আজ থেকে ও হলো তোর বাবা, তুই ওকে বাবা বাবা বলে ডাকবি, ওই তোর বাবা। এ আমার বাবা, হ্যাঁ এই তোর বাবা, একে ডাকবি। মা পাশে বসে আছে অন্নপূর্ণা, আজ থেকে ওই তোর মা, বুঝলি? বাবাও দিলাম, মাও দিলাম। শুধু তাই নয়, নিজেকে কোনোদিন অনাথ বলে মনে করবি না। যেমন তোকে বাবা দিলাম, যেমন মা দিলাম, তেমন আমার শখের মন্দিরটাও আমি তোকে দিয়ে গেলাম। এই মন্দিরের পূর্ণ দায়িত্ব আমি তোকে দিচ্ছি। এ মন্দির এতদিন আমার ছিল, কিন্তু এই মন্দির আজ থেকে আমি তোকে দিলাম। তুই মন্দিরে থাকবি, তোকে কোথাও যেতে হবে না।
মন্দিরের চাতালে ঘুমাবি, মন্দিরের চাতালে বসে যেমন হরিনাম করছিস তেমন করবি। আর মা অন্নপূর্ণা প্রত্যেক দিন তোকে থালা ভরে ভাত দিয়ে যাবে। কিন্তু জমিদার বাবু, যাকে আমার বাবা ফিরিয়ে দিলে, মা ফিরিয়ে দিলে, কিন্তু এর তো হাত আছে, হাত নড়ে না, চোখ আছে, চোখের পাতা পড়ে না, কান আছে, কানে শুনতেও পায় না। আমার মা যেমন করে আমাকে কোলে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতো, এ ঘুরবে তো ঘুরবে। আমার বাবা যেমন আমাকে কাঁধে করে নিয়ে নাচতো, নাচবে তো নাচবে, নাচবে। হ্যাঁ, তোকে খেতে দেবে, তোকে কাঁধে নিয়ে ঘুরবে, তোকে কোলের কাছে শুয়ে ঘুম পাড়াবে, তোর মাথায় হাত বুলিয়ে দেবে, শরীর খারাপ হলে ওষুধ কিনে দেবে, এই তোর বাবা মা। তবে সব কিছুই করবে, তবে তার জন্য তোকে একটা কাজ করতে হবে। বলো কি কাজ? শোন, ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। একবার হরি বল দেয়া যায়। ডাকার মতো ডাকলি পরে সাড়া পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। তারে ডাকার মতন ডাকলে পরে সাড়া পাওয়া যায়। ও যে হলো দয়াল ঠাকুর, ও যে হলো দয়াল ঠাকুর, ও যে হলো ও যে হলো দয়াল ঠাকুর, আমাদের কৃপা করে যায়। ডাকার মতো ডাকলে পড়ে সাড়া পাওয়া যায়। তারে ডাকার মতো ডাকলি পরে সাড়া পাওয়া যায়। তারে ডাকার মতন ডাকলে পরে সাড়া পাওয়া যায়। নয়ন জলে ডাকবি তারে, নয়ন জলে ডাকবি তারে, ওরে নয়ন জলে ডাকবি তারে, নয়ন জলে ডাকবি তারে, একদিন সাড়া পাবি ওরে, নয়ন জলে ডাকবি তারে, একদিন সাড়া পাবি ওরে, নয়ন জলে ডাকবি তারে। ও ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। হরি 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 বল। ডাকার মতো ডাকলি পরে সাড়া পাওয়া যায়। তারে ডাকার মতন ডাকলে পরে সাড়া পাওয়া যায়। বলি একবার রাধা রমণী কি। জয়। তাহলে মাদ্রির মা মরল, বাবা মরল, রক্ত মাংসের বাবা মা ছিল, কিন্তু এখনো সে বাবা মাকে পেয়েছে। কিন্তু শিবজি আর মা অন্নপূর্ণা, জমিদার কেন এদের বাবা মা করে দিল? তার একটাই কারণ। মাদ্রিকে বলল, শোন মা, তুই বেঁচে আছিস, তোর বাবা মা মরে গেল, কিন্তু তোকে আমি এমন বাবা মাকে ফিরিয়ে দিলাম, তোর সামনে কোনোদিন তোর বাবা মা আর মরবে না। ওদের সামনে তুই মরে যাবি, কিন্তু তোর বাবা মা কোনোদিন মরবে না। আর বাবা মার জন্য জীবনে কোনোদিন তোকে আর কাঁদতেও হবে। হরি বল, হরি বল। তবে একে কথা বলাতে গেলে তোরই দরকার। শোন, একটা কথা বলে দিচ্ছি, শোন, এই মন্দিরের চাতালে বসে শুধু হরিনাম করবি, প্রদীপ জ্বালতে হবে না, ধূপ দিতে হবে না, ওকে খেতেও দিতে হবে। মেয়েটা বলল, বাবা তো খেতে দিত, থালায় ভরে রাজভোগ, রাজমিষ্টি, সন্দেশ খেতে দিত। বলে হ্যাঁ দিত, কিন্তু আজ থেকে ওরা তোর হয়েছে বাবা মা, তুই হলি বাচ্চা, ওরা হলো চৌবাচ্চা। কি বললো? যে তুই বাচ্চা, ওরা চৌবাচ্চা, ওরা তোকে খেতে দেবে, তুই খেতে দিবি না। হরি বল, হরি বল। তাহলে করবোটা কি? মন্দিরের চাতালে বসে শুধু হরিনাম করি। আজ থেকে মন্দিরের ভেতরে কোনো প্রসাদ হবে না, আজ থেকে ওদের দুজনকে কিছু খেতে দিতে হবে না।
শুধু চাতালে বসে হরিনাম করবি, হরিনামই হবে প্রসাদ, হরিনামই হবে মন্ত্র, হরিনামই হবে যাগ, হরিনামই হবে যজ্ঞ, হরিনামই হবে ধূপ, হরিনামই হবে প্রদীপ, হরিনামই হবে শঙ্খ, হরিনামই হবে উলুধ্বনি, হরিনামই হবে হরি বল হরি। হরি বল। আমার এই মন্দির হরি নামের দ্বারাতেই চলবে। তুই প্রমাণ করে দিবি যে হাতে তালি দিয়ে হরিনাম করলেও পাথর রূপী ভগবান একদিন সাড়া দেয়। ঠিক আছে, বলিয়ে মাতৃ দেবী কি, জয়। এতেই শেষ নয়। এই যে মন্দিরের ব্রাহ্মণ মরে গেছে তো, তাই বহু দূর দূর হতে ব্রাহ্মণরা এসেছে কাশিতে। জমিদার বলল, এই জমিদারকে বলল ব্রাহ্মণের দল, হ্যাঁ বলুন জমিদার বাবু, নিত্য পুজোর জন্যে তো আর একটা বার ব্রাহ্মণ লাগবে, কি নিত্য পুজোর জন্যে ব্রাহ্মণ তো লাগবে। তা আমরা তো এতগুলো ব্রাহ্মণ আছি, বলুন কোন ব্রাহ্মণের দ্বারায় এবার শিবের নিত্য পূজা হবে। কিন্তু জমিদার বলল এই মন্দিরে আর কোনো ব্রাহ্মণকে দিয়ে পূজা হবে না। ব্রাহ্মণরা বলল তাহলে কি শিবের মন্দিরের পূজা বন্ধ থাকবে না? তাহলে মন্দিরে পূজা করবে কে? জমিদার বলল এই মন্দিরে পূজা করবে একটা মেয়ে ছেলে। যেই বলেছে মেয়ে ছেলে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরা বলল মেয়েরা অসুচি, অপরাধ কেউ নিতে যাব না। আমাদের এই সমাজকে 4 ভাগে ভাগ করা ছিল। আমাদের এই সমাজ হিন্দু সনাতনীদের 4 ভাগে ভাগ করে রাখা ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর শুদ্ধ জাতির মানুষগুলো পরের বাড়িতে ঝাঁট দিয়ে বাসন মেজে ঘর পরিষ্কার করে ওরা পেটের খাবার জোগাড় করবে। তাহলে বর্ণের শ্রেষ্ঠ কারা? ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণরা একটা নীতি বার করলো যে ভগবান আমাদের, আমরাই মন্দিরে থাকব, এই মন্দিরে কোনোদিন মেয়ে ছেলেদের মন্দিরে উঠতে দেব না। কেন? কারণ মেয়েরা হলো অসুচি। মহাপ্রভু আসার আগে আপনাদের মতো মেয়েদের কোনো মন্দিরে উঠতে দিত না বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণরা। কেন দিত না? আপনারা অসুচি। প্রতিবাদ কে করেছিল? এই জমিদার শিব শঙ্কর রায়, তিনি হলেন প্রতিবাদী। তিনি রক্তের মতো চোখ দুটোকে বড় করে বলে উঠল, হে ব্রাহ্মণের দল, নারী জাতি মা, নারী জাতি মা, মেয়েদের যদি অসুচি বলেন তাহলে আপনার মা কোনোদিন সূচি নয়। আর আপনার মা যদি সূচি না হতো তাহলে আপনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করে আজকে পইতে নিয়ে আপনি ঠাকুর ঘরে ঘন্টা নাড়তে পারতেন না। কেন মেয়েদের এত ছোট চোখে রাখেন? আপনি জানেন এ পৃথিবীতে স্বয়ং ভগবান সবচেয়ে বেশি নারী জাতিকে সম্মান করে গেছে। কাদের সম্মান দিয়ে গেছে? সবচেয়ে বেশি নারী জাতিকে। আপনারা জানেন নারী জাতির কোন জায়গাতে সবচেয়ে বেশি সম্মান দিয়ে গেছে ভগবান? কোন জায়গায় সবচেয়ে বেশি সম্মান? আমি বলে দিচ্ছি। বলুন তো, সত্যযুগে নারায়ণের স্ত্রীকে, সত্যযুগে শঙ্খচক্র গদাপদ্ম নারায়ণ, তার স্ত্রীর নাম কি জানেন? লক্ষ্মী। এই নারায়ণের স্ত্রী লক্ষ্মী। তাহলে নারায়ণ তো জগৎ সৃষ্টি করেছে, লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করেছে। তাহলে আগে কে থাকবে? নারায়ণ, তারপরে লক্ষ্মী,
কিন্তু আপনারা কি বলুন বলুন তো, নারায়ণ লক্ষ্মী বলেন না লক্ষ্মী নারায়ণ বলেন? জোর গলায় বলবেন, কি বলেন? তাহলে আগের চেয়ারে কে বসে আছে? লক্ষ্মী। তারপরে কে? নারায়ণ। লক্ষ্মী নিজে প্রশ্ন করেছে, যোগ তুমি জগৎ সৃষ্টি করেছো, তুমি তো আগে থাকবে, মানুষ তো বলবে নারায়ণ লক্ষ্মী, তা তুমি আমাকে কেন মানুষ আগে ডাকবে? ভগবান বলেছিল, লক্ষ্মী তুমি নারী জাতি, তোমাদের মতো মায়েরা আমাদের পেটে ধরেছিল বলে তাই আমি ভারতবর্ষের মাটিতে পা রাখতে পেরেছি। তোমরা যদি আমাদের পেটে না ধরতে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মৃত্যুর যন্ত্রণা সহ্য করে যদি জন্ম না নিতে, তাহলে আমি ভগবানও হোক কোনোদিন ভারতবর্ষের মাটিতে পা রাখতে পারতাম না। তোমরাই সেই মা। পৃথিবীতে যত মহাপুরুষ এসেছে কোনোদিন বাবার পেটে আসেনি, যা এসেছে সব মায়ের গর্ভে। বুদ্ধ, গৌর, কৃষ্ণ, যিশু এরা সবাই মায়ের কোলে শিশু, মায়ের কোলে বসেই এরা স্তনদুগ্ধ পান করেছে। বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি, যত রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, যত মহাপুরুষ আছে সবেরা মায়ের কোলে বসেই স্তনদুগ্ধ পান করেছে। মায়েরাই একমাত্র গর্ভে ধারণ করে রেখেছে, মায়েরাই মহাপুরুষের জন্ম দিয়েছে। তাহলে তারা আগে থাকবে না, আমরা আগে থাকবো? তাই লক্ষ্মী, জগতের মানুষ আগে তোমাকে বলবে, তারপরে আমাকে বলবে, তাই বলা হয় লক্ষ্মী নারায়ণ। ত্রেতা যুগে রামচন্দ্র তার স্ত্রীকে সম্মান করে গেছে। রামও বলে গেছে, সীতা তুমিই সেই মেয়ে যে স্বামী 14 বৎসর বনবাসে যাবে, তা সত্ত্বেও তুমি আমার পিছু ছাড়োনি, তুমি আমার সঙ্গে চলেছ, তাই তুমি থাকবে আগে, আমি থাকবো পরে। তাই কি বলা হয়, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন। পরেরটা কি? কার আগে আছে? তাহলে 2 যুগ ধরে কারে গেল? সীতা। এবার দাপর যুগে বলুন তো, কৃষ্ণ রাধা বলে না রাধা কৃষ্ণ বলা হয়? কি বলা হয়? রাধা কৃষ্ণ। আপনি জানেন এই মেয়েটাকে রাধা, পাশে কি আছে? কৃষ্ণ, তাই তো? কৃষ্ণ কতজনকে বিয়ে করেছিল? কৃষ্ণ বিয়ে করেছিল 16,108 জনকে। অনেক ঠাকুমা হাঁ করে গেছে, এত বউ? বিয়ে করেছিল 16,108 জন কৃষ্ণ স্ত্রী, ছোট 16,108 জনকে বিয়ে করলো। কিন্তু বলুন তো, কোনোদিন এই কৃষ্ণকে দেখেছেন তার কোনো একটা বউকে পাশে দাঁড়িয়ে মার্কেটে একটা ছবি তুলেছে? আছে? যার এতগুলো বউ আছে, কৃষ্ণ কোনো বউকে নিয়ে পাশে দাঁড়িয়ে আছে আজও পর্যন্ত? 16,108টা বউ, তবু রাধা রানী পাশে দাঁড়িয়ে থাকে। এই বউগুলো আনন্দ করে দেখে। আর আপনার স্বামীর পাশে যদি আর একটা বউ এসে ছবি তোলে, আপনারা সহ্য করবেন তো? করবে? শুধু তাই নয়, আমাকে বিয়ে বাড়িতে যদি ছবি তুলতে বলে, আমি তো সবার আগে বউকে খুঁজি, কোথা গো ছবি তুলবে এসো। আর কৃষ্ণ এতগুলো বিয়ে করেছে, দেখো রাধাকে সঙ্গে করে নিয়ে রেখেছে। রাধারানী প্রশ্ন করেছিল যে তোমার স্ত্রীদের সঙ্গে নিয়ে কেন ছবি তুলনি? কৃষ্ণ তাতে বলেছিল, তুমিই হলে রাধা, তুমিই তো মানুষকে জানিয়ে দিয়েছো আমি কে। আজকে কৃষ্ণ পুজো করেন, এ পুজোটা কে শিখিয়েছে? রাধা। কৃষ্ণকে কি খেতে দিতে হয় শিখিয়েছে কে? রাধা। কৃষ্ণ কোন সাজ ভালো লাগে শিখিয়েছে রাধা। কৃষ্ণ কোন ফুল ভালো লাগে শিখিয়েছে রাধা। কৃষ্ণকে কোন সময় খেতে দিতে হয় শিখিয়েছে রাধা। রাধা ছিল বলে কৃষ্ণকে জানতে পেরেছি। রাধা যদি না থাকতো কোনোদিন আমরা কৃষ্ণকে জানতে পারতাম না। তাই কৃষ্ণচন্দ্র আজও পর্যন্ত রাধাকে আগিয়ে রাখলো। রাধা কৃষ্ণ। তাহলে সত্য যুগে লক্ষ্মী আগে, ত্রেতা যুগে সীতা আগে, দাপর যুগে রাধা আগে। তাহলে বলো 3 যুগ ধরে কারা আগে আছে? নারী জাতি।
রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাম রাবণকে মেরে দিয়েছিল। মহাভারতে মেয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, তাই কুরু বংশকে ধ্বংস করে দিয়েছিল। ভগবান নারী জাতিকে এত সম্মান করে, আর হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সেই নারী জাতিকে অসুচি বলে আজও পর্যন্ত মন্দির থেকে নামিয়ে রেখেছেন। মেয়েদের মন্দিরে উঠতে দেবেন না ঠিকই, কিন্তু মন্দিরে যেগুলো করান ভেবে দেখেছেন কাদের নামে করান? বলুন, মন্দিরে সন্ধ্যা আপনি দিচ্ছেন, সন্ধ্যা কাদের নাম হয়? বলবেন সন্ধ্যা কাদের নাম হবে? মেয়েদের। মন্দিরে আরতি দেওয়া হয়, আরতি কাদের নাম হবে? মেয়েদের। মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম হবে? মন্দিরে অঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি কাদের নাম হবে? মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হবে? সব তো মেয়েদের নামে আছে। ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কি আছে? তাও মন্দিরের বাইরে ঝোলানা তাকে ঢং ঢং করে নেড়ে দিয়ে তার মন্দিরে ঢোকে, আর মেয়েরা অসচি। সেই জন্যে মেয়েরাই সচিব। আমি দুদিন পরে মরে যাব, তাই এ আমার মন্দির, আজ থেকে আমি এই মন্দিরে মেয়ে ছেলেকে দিয়ে পূজা করব। ব্রাহ্মণরা বলল, কোন মেয়েটা পূজা করবে আমরা দেখে যেতে চাই, আমরা দেখতে চাই। মাদ্রিকে টেনে বলল, শোন, এই হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ এই পূজা করবে। ব্রাহ্মণরা বলল, মেয়েটার প্রতি বিশ্বাস কেন এত? জমিদার বলল, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর চিটিংবাজি হতে পারে না। তারাই পরম হরি ভক্ত হয়, তারাই পরম কৃষ্ণ ভক্ত। হরি বল, হরি বল। তাই তো, এর রক্তের মধ্যে লুকিয়ে আছে কৃষ্ণ ভক্তি। এই মেয়েটাই একদিন প্রমাণ করে দেবে, ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। ব্যাস, ব্রাহ্মণরা চলে গেল। জমিদার বলল, মাদ্রি, তাহলে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তাহলে মন্দিরে কি করবি? শুধু হরিনাম করবি। হরিনামী প্রদীপ, হরিনামী ধূপ, হরিনামী শঙ্খ, হরিনামী ঘণ্টা, হরিনামী উলুধ্বনি, হরিনামী হরি, হরিনামী হরি নেমে আসবে। বোঝা গেল? বলিয়ে একবার মাদ্রি দেবী কি জয়। আচ্ছা, মাদ্রি যদি মন্দিরে থাকে আপনারা আসবেন তো? মন্দিরে আসবেন তো? ব্যাস, তারপরের দিন থেকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখের মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখী রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখের মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব নামে মেটায়, বুকে ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখের মনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো
মুখের মনামা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হরে হরে বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে দে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। পাগল মন মন রে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। পাগল মন মন রে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। পাগল মন মন রে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আরেকবার বলিয়ে রাধা রমন কি। জয়। তাহলে মেয়েটার 5 বছর বয়স, মন্দির পেল, বাবা পেল, মা পেল। আজকে মেয়েটার বয়স 20 বছর। তাহলে 15 বছর মন্দিরে আছে। তাহলে 15 বছর মন্দিরে কি চলছে? প্রদীপ জ্বলছে না, ধূপ জ্বলছে না, কি খেতে দিচ্ছে না। কিন্তু মা অন্নপূর্ণা প্রত্যেক দিন মাতৃকে খেতে দিয়েছে। আহা গো, মা প্রত্যেক দিন খেতে দিয়ে যায়। এখন মাতৃ জানে না যে এটাই মা অন্নপূর্ণা। কেউ না কেউ তাকে ভাত দিয়ে যায়। একদিন মাতৃ 20 বছর বয়সে, মন্দিরে কেউ নেই, ভগবানের দিকে তাকিয়ে বলল, ভগবান একটা মন্দির 500 বছর 1000 বছর থাকে, কিন্তু আমি তো আর 500 বছর বাঁচবো না, 1000 বছরও তো বাঁচবো না। আমি তো 2 দিন পরে মরে যাব। কিন্তু আমি তো জমিদারকে কথা দিয়েছি যে এই মন্দিরে হরিনামের দ্বারাতেই সব হবে। কিন্তু আমি যদি মরে যাই, তাহলে মন্দিরের চাতালে বসে কে হরিনাম করবে? মাতৃ চিন্তা যে আমি মরে গেলে মন্দিরের চাতালে বসে কে হরিনাম করবে? এই মন্দিরে তো কোনো ব্রাহ্মণ উঠবে না, আর মন্দিরে পুজো অর্চনাও হবে না, একমাত্র তো মন্দিরে হরিনাম হবে। কিন্তু আমি যদি মরে যাই, তাহলে মন্দিরের চাতালে বসে কে হরিনাম করবে? আমি আছি বলে কাশিগ্রামের বৌঝিরা আছে, কিন্তু আমি মরে গেলে কার এত সময় আছে মন্দিরের চাতালে বসে হরিনাম করবে? সংসারী মানুষ, এরা সংসারের মধ্যে ব্যস্ত। 24 ঘন্টার মধ্যে 24টা মিনিট তাকে ডাকতে পারে না। 24 সেকেন্ড যে তাকে ডাকবে, সংসারের চাপে পড়ে ভুলে যায়। তাহলে আমি মরে গেলে তো এই মন্দিরে হরিনামও হবে না। জমিদারের শখের মন্দিরটা একদিন বালি ঝরে ঝরে পড়বে, এ মন্দির তো শেষ হয়ে যাবে। কিন্তু আমি মন্দিরকে রক্ষা করব, এ মন্দিরে আজীবন কাল হরিনাম হবে। তাই শিবের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, আমি তোমার কাছ থেকে জীবনে কিছু চাইছি না, এটা তোমারই ভালোর জন্যে আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইছি। আমার ভালোর জন্য নয়, এটা তোমারই ভালোর জন্যে। কারণ আমি হরিনাম করি, তুমি শোনো। কিন্তু আমি মরে গেলে হরিনাম হবে না, তোমার শোনাও হবে না। তাই ভগবান, তুমি আমার গর্ভে একটা রক্ত মাংসের কৃষ্ণ ভক্ত সন্তান দাও। কি? আমার গর্ভে একটা রক্ত মাংসের কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে আমি মরে যাওয়ার পরে সে মন্দিরের চাতালে বসে হরিনাম করবে, আর সেই হরিনাম ভগবান তুমি কানে শুনবে। যেই এটা বলেছে, শিবজি বলল, দেখেছ অন্নপূর্ণা? হ্যাঁ বলো। মাদ্রি হরিনাম করার জন্য ছেলে চাইছে। সত্যি তো, ও তো 2 দিন পরে মরে যাবে, মরে গেলে তো আমার আর হরিনাম শোনা হবে না। আমি তো হরিনামকে ভালোবাসি, তাহলে ও ছেলে চাইছে, ওকে একটা ছেলে দিতে হবে। শিবজি বলে উঠল, মাদ্রি তুই তো হরিনাম করার জন্য ছেলে চাইছিস, আর হরিনাম করবে, আমি হরিনাম শুনবো। তুই যদি বৌরান্না ভাত খাবি বলে ছেলে চাইতিস, তোকে আমি ছেলে দিতাম না। তুই হরিনাম করার জন্য ছেলে চাইলি, তাই আমি শোনার ইচ্ছায় তোর গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান
হরি বল হরি বল। বোঝা গেল? যেই দিয়েছে পাশে বসেছিল অন্নপূর্ণা, উঠে দাঁড়িয়েছে। কি করলে? কি করলে? শিবজি বলে উঠল, আমি আবার কি করলাম? কি করলাম মানে? মেয়েটার বিয়ে হয়েছে? না। শাঁখা আছে? না। সিঁদুর আছে? না। মেয়েটা কুমারী তো? বলে হ্যাঁ। কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায় তাহলে কাশিগ্রামের বউ ঝেরার মানবে তো? দেখেছেন সমস্যাটা কেমন এসে দাঁড়িয়ে গেছে।